আর এইদিকে ঘটনার 7 দিন পেরিয়ে গেলেও প্রেমিককে ফিরে পেতে ধর্ণা চালিয়ে যাচ্ছেন প্রেমিকা। এখানে যে 8 দিন থেকে অনশনে বসে আছো, আর কতদিন থাকতে যাচ্ছ এখানে? ভুলে যেতে যাচ্ছ নাকি ওকে? আর কি করবো, থাকুক, ওর জীবন নিয়ে ভালো থাকুক। করে জানবো এখন বাড়ির থেকে ওরা কোথায় লুকিয়ে রাখছে সেটা তো আমরা বলতে পারবো না। আমাদের মেয়ে আজকে 7 দিন থেকে ওখানে আছে। আর শোনা যাচ্ছে যে ছেলেটা এটাকে নিয়ে চলে গেছে, ওনার সাথে কি বিয়ে হয়ে গেছে? সেটা তো ওরা বলতেছে, কিন্তু আমরা তো জানি যে ছেলেটার সাথে বিয়ে হয়নি, ওরা লুকিয়ে রাখছে, মেয়ে আলাদা আছে, ছেলে আমরা ওটা মানে বাইরে বাইরে শুনতে পারতেছি। কিন্তু যদি ওরা বিয়ে দিয়ে থাকে তাহলে আমাদেরকে ফুটেজ দেখাও, একটা ছবি দেখাও, একটা প্রুফ দেখাও আমাদের যে ছেলেটার সাথে মেয়েটা বিয়ে হয়ে গেছে, তোমরা এই মেয়েটাকে নিয়ে যাও, এটা তো দেখাতে পারছে না। ত্রিকোণ প্রেমে জেরে চাঞ্চল্য ময়নাগুড়ি ব্লকের পদমতি 1 নং গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর এলাকায়। ঘটনার সূত্রে জানা যায়, গত বুধবার পাহাড়পুর এলাকার প্রেমিক যুবক অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে খবর পেয়েই প্রেমিকের বাড়িতে ধর্নায় বসে প্রথম প্রেমিকা। আর এইদিকে ঘটনার 7 দিন পেরিয়ে গেলেও প্রেমিককে ফিরে পেতে ধর্না চালিয়ে যাচ্ছেন প্রেমিকা। এদিকে 7 দিন পর মেয়ের পরিবারের পক্ষ থেকে বুধবার এক সালিশি সভার আয়োজন করেন। তবে ছেলের বাবা বাড়িতে না থাকায় ভেস্তে যায় সেই সভা। মেয়ের পরিবারের দাবি, আজকে আমরা এই ঘটনার মীমাংসা করার জন্য 2-1টি ক্লাব ও পাড়া প্রতিবেশী মিলে ছেলের বাড়িতে আসি। তবে এখানে এসে ছেলের বাড়িতে নানা রকম অজুহাতের কারণে আগামীকাল আবার একটি সালিশি সভার সিদ্ধান্ত নেওয়া হলো। সেই সভায় যদি কোনো রকম মীমাংসা না হয় তাহলে আমরা অন্যরকম ব্যবস্থা নিতে বাধ্য হব। এই বিষয়ে প্রেমিক যুবকের কাকা রঞ্জিত রায় তিনি জানান, ছেলে অন্য একটি মেয়েকে নিয়ে পালিয়েছে, কোথায় গেছে সেটা আমরা জানি না, তবে যে মেয়েকে নিয়ে পালিয়েছে তার সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। এদিকে ধর্নারত মেয়ের দাবি, ছেলে যদি ওই মেয়েকে বিয়ে করে সুখে থাকতে চায় তাহলে সে সুখে থাক, আমি এখন বাড়ি যেতে চাই। তবে ধর্নারত মেয়ের বাড়ি আসার কথা নিয়ে মেয়ের পরিবারকে জানালে ধর্নারত মেয়ের মায়ের দাবি, মেয়ে দীর্ঘদিন আগে থেকেই ওই ছেলের বাড়িতে যাওয়া আসা করত। 8 দিন থেকে ছেলের বাড়িতে মেয়ে থাকায় মেয়েকে নানাভাবে ব্রেন ওয়াশ করেছে, তাই মেয়ে এখন একথা বলছে। তবে মেয়ের পরিবারের দাবি, যখন মেয়ে ছেলের বাড়িতে চলে গেছে, বদনাম যখন হয়েই গেছে, ওই মেয়েকে আমরা আর বাড়িতে ঢুকতে দেব না, মেয়ে ছেলের বাড়িতেই থাকবে। এই বিষয়ে পদমতি 1 নং গ্রাম পঞ্চায়েতের 16 261 নং বুথের পঞ্চায়েত সদস্য নৃপেন্দ্রনাথ রায় জানায়, আগামীকাল এই ঘটনার সালিশি সভার আয়োজন করা হয়েছে। 3টি পরিবারের পক্ষ থেকে বসে বিষয়টি মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন। আচ্ছা, তুমি কয়দিন থেকে এখানে আসো? 8 দিন। এখান থেকে কি কোনো সুরাহা পাইছো? কোনো রকম সিদ্ধান্তের কথা কি বলছে? না। তো এখানে যে 8 দিন থেকে অনশনে বসে আছো, আর কতদিন থাকতে যাচ্ছ এখানে? থাকবো না, চলে যাবো। পাইলেও চলে যাবা? কোনো রকম যোগাযোগ হয়নি? না। ছেলে নাকি অন্য জায়গায় অন্য মেয়েকে নিয়ে বিয়ে করে ফেলছে, ছবি দিছে নাকি, এই বিষয়ে কি বলবেন? করুক, ভালো থাকুক। তুমি চাচ্ছ, ভুলে যেতে চাচ্ছ নাকি ওকে? আর কি করবো, থাকুক, ওর জীবন। হ্যাঁ, বলছিলাম যে তোমার সাথে তো 3 বছরের রিলেশন, তাই তো? তো 3 বছর পরে যে আজকে অন্য মেয়ের সাথে যে পালিয়ে গেল, তো তুমি এখন কি চাচ্ছ? বাড়ি চলে যেতে যাচ্ছ? হ্যাঁ, তো আর কি করার আছে, আমার ছেলে যখন অন্য মেয়েকে। লোক আসে মিটমাট করে দেওয়ার জন্য, এই বিষয়ে কি বাড়ির লোকের সাথে কথা হয়েছে তোমার? না। এটার জন্য না, আমি অত ঝামেলা জড়াতে চাই না। কি করতে যাচ্ছ? আমি এদেরকে বলছি কালকে লোক আসবে, আমি অত পুলিশের ঝামেলা জড়াতে চাই না, আমি সব কিছু মিটমাট করে নিতে, এইভাবে এখানে মিটমাট করে নিব, আর অত বেশি ঝামেলা মারপিট চাই না, কিচ্ছু চাই না। হ্যাঁ, বাবার কাছে যাব, কিন্তু আবার এখানে আসবো, এদেরকে আমার মানে পাইনি শ্বশুর শাশুড়ি হিসেবে, তো আমি ভালো লাগছে, এই কদিন থাকছি, মায়া লাগছে আমারও, হিসাবে মানতে চাই। তাহলে তুমি যে আজকে 8 দিন থেকে আছো, তাই তো? 8 দিনের মধ্যে কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? না। আমাদের বাড়ির মেয়ে যে ধর্নায় বসে আছে, মেয়ে এখন বলতেছে যে মেয়ে বাড়ি আসতে চাই, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়টা হচ্ছে ওদের গার্জিয়ান পক্ষ থেকে ওটা মানে কারচুপি চলতেছে, মানে মাছ ধলাই যেটা বলে আর কি। এখানে তো আমাদের কিছু করার, কালকেও আমি মেয়ের সাথে কথা বলে আসি যে না দাদা আমি ঠিক আছি, কথা বলা যাবে না মেয়ের সাথে, আর ওরাও কথা বলতে দিবেন। আর তারপরে আরেকটা হচ্ছে যে মোবাইলটাতে ওর চার্জ নাই, আমি বললাম যে ঠিক আছে মোবাইলটা নিয়ে নেই, আমি চার্জ করে, তারপরে ওরা সবাই বললো যে না মোবাইল তো দেওয়া যাবে না, মোবাইল তো দিব না আমরা। মোবাইলটা আমার হাত থেকে নিয়ে নিলো, নিয়ে তারপরে বললো, আমাকেই অনেক কথাবার্তা শোনাইলো, নাই এটা তো তুমি করতে পারো না, হ্যাঁ এইভাবে বলে টলে। আমি তো কিছুক্ষণ পরে আরও 2 জন ছিল আমার সাথে, তপন এবং গমন, ওরাও বললো 2-4টা কথা, যেটা তো অন্যায় না, হ্যাঁ এইভাবে বলে টলে আমরা চলে আসলাম। আসার পরে বুঝলাম যে ওদের ইয়া চলছে আর কি। তো এই বলে আমরা অন্য ওই যে হরেন যার মেয়ে তার বাড়িতে চলে আসলাম, ওই যে অপর মেয়েটা বলতে যার সাথে পালাইছে আর কি, তার বাড়িতে চলে আসলাম। চলে আসার তো এই কাজটা তো করছে ছেলেরা, আর ওই ছেলেরাই কিন্তু এই মেয়েটাকে নিয়ে এতদিন যাবৎ চলাচল করল। এখানে আনা ওই যে ছেলেটা, যেই মেয়েটা, তার দাদা এবং তার ভাই, ওরা সব জানতো
ওরাই এই কাজটা করে দিল। এখন ভিতরের চক্র তো আমরা জানতে পারি না এত দূর থেকে। ওদেরকে এতদিন যাবত মানে নিজের ছেলে মনে করে আমার বাড়িতে জায়গা দেই। তো মেয়ের পক্ষ থেকে আপনার কি তাকে আমরা চাচ্ছি যে আমরা যেহেতু মেয়ে চলে গেছে ওখানে, সেহেতু আমরা ওই ছেলেকে দিয়ে বিয়ে দিব, বাস। ওনারা বলছেন যে মেয়েটার সাথে পালিয়েছে, তো ওনার সাথে নাকি বিয়েটা হলো কোথায়? বিয়ে তো হওয়ার কথা ছিল, আমরাও জানি, কিন্তু বিয়েটা দিতে পারলো কোথায়? এই মেয়ে তো চলে গেল, এই মেয়ে উপস্থিত হলো, তারপরে ওদের বিয়ে ভেঙে গেল, বিয়ে আর দিতে পারলো না। তার সব লোক জানে যে বিয়ে দিতে পারে নাই। এখন ওরা হয়তো বলতে পারে যে না আমরা বিয়ে দিয়ে দেওয়া শেষ, কিন্তু আমরা জানি এখনো বিয়ে দেওয়া হয়নি। কিন্তু এই মেয়ে দিয়ে ওদেরকে বিয়ে দিব। এই জন্য আজকেও আমরা গেলাম ওদেরকে একটা শুনানি দিতে, যে কালকে 10টার মধ্যে আপনাদের গার্জিয়ান এখানে ত্রিপাক্ষিক বৈঠক হবে, ছেলে এবং ওই মেয়েকেও লাগবে এখানে, আমরা বৈঠক করে যা হবে তাই। এর জন্য যদি আমাদের মেয়ে বাড়ি চলে আসে, আমাদের কিচ্ছু আসে যায় না। মেয়েকে মানবেন না, আমরা ওই মেয়েকে এখানে জায়গা দিব না। মেয়ে তো বলছে যে ওর বিয়ে হয়ে গেছে, ও সুখে থাকুক। মেয়ে বলছে যে বাবার বাড়ি চলে আসবে। মেয়ে বলতে পারে, কিন্তু পাড়া প্রতিবেশী তো একটা ব্যাপার আছে না। সেটা কি চাপে পড়ে বলতেছে? হ্যাঁ, চাপে পড়ে তো, কারণ ও তো ওখানে মগজ ধলাই হচ্ছে দিন রাত 24 ঘন্টা লোক ওদের ওই দিকে দিয়ে যে কাজগুলো হচ্ছে সমাজে, ওই কাজগুলো ওরা করতেছে। তো ওইটাকে কিভাবে মেনে নেওয়া যায়? আজকে ওর পিছনে দেখলেন কয়টা লোক আছে, ওই পাড়ার লোক সব আমাদের দিকে, যে না এখানে সামাজিক মতে সুন্দরভাবে যেটা সঠিক ওইটা হোক। ওই ছেলেটা ওইখানে ওই মেয়েটাকে নিয়ে মনে করেন ওর দাদা ঘুরাঘুরি করলো, তারপরে ওই দাদাই আবার ওর বোনকে দিয়ে বিয়ে দিচ্ছে, এটা হয় কোনো দিন? তো এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে একটা সুরাহা, মানে ওখানে আমরা যেহেতু আমাদের মেয়ে ওখানে আছে এখনো, মেয়ে যদি এক বাড়ির থেকে যায়, ও কি ফিরে আসার জন্য যায়? মেয়ে ওর সাথেই বিয়ে হোক, এটাই আমরা চাই। আপনাদের বাড়িতে মেয়েটা কতদিন থেকে আছে? গত বুধবার থেকে আজকে বুধবার। আচ্ছা, এর মধ্যে রাত্রি 8টায় আসছে, আজ অব্দি এই টাইম অব্দি আসে। তো আমরা তার কোনো অযত্ন রাখি নাই, যত্নই আছে, বা তার জন্য যেটা পরিষেবা লাগে আমরা সেটাই দিতেছি। মেয়েটা যে আসে তার কোনো অসুবিধা যাতে না হয়। আচ্ছা, ছেলের সাথে কি আপনাদের কোনো যোগাযোগ নেই? না, বর্তমান তো আমরা যোগাযোগ করতে পারি নাই, কোথায় আছে মেয়ে নিয়ে। ও তো আরেকটা বিয়ে হয়ে গেছে। অলরেডি হ্যাঁ, বিয়ের ছবি পাঠাইছে, মোবাইলে হোয়াটসঅ্যাপ করে পাঠাইছে, আছে সেটা ঠিক না, কিন্তু আমরা এখনো পাইনি। ঠিক কথা হলো, যেহেতু এটা এখানে আমাদের পাশেই, ছেলেমেয়ের অনেক রকম এখন দিনকালে পরিস্থিতি হিসেবে অনেক রকম ঘটনা ঘটতেই পারে। আমরা চাচ্ছি যে এটা একটা সমাধান হয়ে যাক, যাতে এইখানে কোনো একটা বিবাদ না হয়। তা আমরা আসছি এটা সমাধান করার জন্য। যে 2 ঘন্টা পরে আসবে, তা আমরা 2 ঘন্টা অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরেও দেখতেছি এখনও নাই। আমরা গ্রামবাসী সবাই মিলে থাকবো। এইখানে কোনো রাজনীতি নয়, এখানে কোনো দলীয় কোনো বিষয় নয়, যাতে আমরা সবাই মিলে এই জিনিসটাকে আমরা এটা সমাধান করতে পারি, এইটুক বলে আমি